হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে যে কেসটার কথা বলবো, অ্যাকচুয়ালি কেসে তো জর্জরিত ডব্লিউবিপি যে রিক্রুটমেন্ট 2024। তো এই যে কেসটা, এটা হচ্ছে তৈমুর আলী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে অ্যাকচুয়ালি এই কেসটা হচ্ছে যে কেসের ভিত্তিতে পিআরবি যে কেসের ভিত্তিতে কি করে, রিটেন টেস্ট মানে 85 মার্কসের এক্সাম হয়েছিল। এবার 3টে কোশ্চেন ক্যান্সেল, সেটা আলাদা বিষয়। যে কেসের ভিত্তিতে পিআরবি রিটেন টেস্টের মার্কসটা পাবলিশ করে, রিটেন টেস্টের মার্কস পাবলিশ করে কিসের সাথে, ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ করে। সেই কেসের যে অর্ডারটা 24 তারিখে, সেই কেসের শুনানি ছিল 24শে মার্চ। তো সেই কেসের কি ইন্টারিম অর্ডারটা এসছে সেটা আমরা একটু দেখি, এবং সেই কেসের পরবর্তী শুনানি কবে, সেই কেস কি পর্যায়ে আছে সেটা একটু দেখি। তো প্রথম পয়েন্টে অর্ডার কপিতে বলা হচ্ছে, ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য লার্নেড কাউন্সিলস ফর বোথ পার্টিজ that the direction passed by the court on March 10, 2026 for publishing the details of the candidates who appeared in the examination had been complied with। তার মানে কি বলছে, যে মার্চের 10 তারিখে এই কোর্ট যে রায়টা দেয়, মানে এই লিস্টটা পাবলিশ করার জন্য, সেই লিস্টটাকে পাবলিশ করা হয়েছে। মানে পিআরবি সেটাকে মেনে নিয়ে পাবলিশ করেছে। এটা মামলাকারী এবং বিবাদী পক্ষ উভয়ই এটা কোর্টকে জানিয়েছে যে সেটা মানা হয়েছে, মানে লিস্টটা পাবলিশ করা হয়েছে। গেল 2 নম্বর পয়েন্টে কি বলছে, 2 নম্বর পয়েন্টে বলছে, লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার, মানে যারা মামলা করছে তাদের কি বক্তব্য, তারা কি সাবমিট করছে, দ্যাট আপন সাচ পাবলিকেশন অফ দ্য ডিটেলস, যে ডিটেলসগুলো পাবলিশ করা হলো, সার্টেন ইললিগালিটিস হ্যাভ কাম টু দ্য নোটিস অফ দ্য পিটিশনার্স অ্যান্ড দ্যাট দ্য পিটিশনার্স ইন্টেন্ড টু ফাইল আ ফার্দার অ্যাপ্লিকেশন ফর কনসিডারেশন অফ দ্য কোর্ট। তো এখানে মামলাকারীদের উকিল কি জানাচ্ছে, যে এই যে তথ্য, এই যে লিস্টটা প্রকাশ করা হয়েছে, এই লিস্টটা প্রকাশ করার ফলে তাদের নজরে নাকি সার্টেন ইললিগালিটিস, মানে কিছু অনিয়ম নাকি তাদের চোখে এসছে। তো সেটা তারা আদালতের সামনে আনবে, আদালতের বিবেচনার কি হয় সেটার জন্য তারা একটা ফার্দার অ্যাপ্লিকেশনের জন্য তারা আবেদন করছে। তো বলছে কি, প্রেয়ার হ্যাজ বিন মেড টু অ্যাডজন হিয়ারিং ফর দ্য ম্যাটার ফর টাইম বিং। তো এই সময়ের জন্য শুনানিটা স্থগিত রাখার কথা তারা জানাচ্ছে, তারা আবেদন করছে। তো অ্যাকচুয়ালি মূল বিষয় কি, প্রথমে তাদের যে আবেদন ছিল যে লিস্টে মার্কস প্রকাশ করা হয়নি, তার সাথে ক্যাটাগরি প্রকাশ করা হয়নি। তো সেটা কি হলো, সেটা 10 মার্চ কোর্ট থেকে কি রায় দেওয়া হলো, যে সেই লিস্টটা যেন প্রকাশ করা হয়। তো সেই লিস্টটা পাবলিশ করা হলো। তাহলে মার্কসটা কি করলো, পিআরবি কিন্তু পাবলিশ করে দিল, মার্কসটা পাবলিশ করে দিল কিন্তু পিআরবি। এইবার পাবলিশ করার পরে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে মামলাকারীরা বলল যে মার্কস পাবলিশ করা হয়েছে, আপনার রায়টা মানা হয়েছে, কিন্তু সেই পাবলিশ করার পরে আমরা কিছু বেনিয়ম, কিছু অনিয়ম আমরা সেখানে খুঁজে পাচ্ছি, যার জন্য আমরা আবার একটা অ্যাপ্লিকেশান দিতে চাই, কোর্টের নজরে সেটা আনতে চাই। এই হচ্ছে মূল বিষয়। তো বলা হচ্ছে, ইন ভিউ অফ সাচ সাবমিশন রিলিজ দ্য ম্যাটার ফর কনসিডারেশন অন April 21, 2026। তো বলছে এই ম্যাটারটা পরবর্তী শুনানি তাহলে কবে রাখা হলো, এপ্রিলের 21 তারিখ 2026-এ, মানে আমাদের প্রথম দফা ভোটের 2 দিন আগে। অল পার্টিস আর অ্যাক্ট অন সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড। এটা লাগবে না, ওই সার্টিফাইড কপি কারোর লাগলে সে তুলে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো কী বোঝা গেল, তারা একটা সার্টেন ইললিগালিটি, একটা অনিয়মের কথা বলছে, যেটা তারা পরবর্তী শুনানি এই April 21-এ তারা সেটা পেশ করবে। তা April 21 না আসলে আমরা বুঝতে পারছি না যে তারা কি ধরনের ইললিগালিটির কথা বলা হচ্ছে, মানে কি ধরনের ইললিগালিটি তারা সামনে আনতে চাচ্ছে। 21 তারিখ না আসলে সেটা বোঝা যাবে না। দেখা যাক 21 তারিখ তারা কি ধরনের অনিয়ম, কি ধরনের ইললিগালিটি তারা কোর্টের সামনে আনে, সেটা আমরা অবশ্যই দেখতে থাকবো। তো এই হচ্ছে ইন্টারিম অর্ডারের কপি। এবার দেখা যাক নেক্সট তারা কি হয় এই কেসে। তো সেটা পরবর্তী যা হবে আমি এই চ্যানেলে অবশ্যই আপডেট দিয়ে দেবো।
আর যদি চ্যানেলের থেকে আপডেটটা যদি রেগুলার পেতে হয় একটু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা একটু লাইক করে দিও।